ভাই তাজা ইলিশ দেখার সৌভাগ্য হয়েছে এই প্রথমবার। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো সময় একেবারে জাল টানি একেবারে শূন্য, কিছু একটা মাছ পাই না, শূন্য একেবারে বাড়ি চলে যায়। মাছ যখন দেখেন তখন কি খুশি লাগে? হ্যাঁ, মাছ যখন দেখি তখন খুশি লাগবে না? এই যে দেখেন ইলিশের জাল ফেলা হচ্ছে। আসলে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ইলিশের জাল ফেলা, আসলে ততটা কিন্তু সহজ না। কারণ হচ্ছে জোয়ার বাতাস, হ্যাঁ বাতা, এগুলো হচ্ছে তাদের মেনটেন করে তারপর হচ্ছে জাল ফেলতে হয়। এটা হলো পায়রা নদী। এখানে হচ্ছে প্রতিদিন অনেক জেলেরা তাদের জীবিকা থাকছে এই নদীতে হচ্ছে জাল ফেলে তারা মাছ ধরে। এটা হচ্ছে তাদের ইলিশের জাল। এই জালগুলো হচ্ছে খুব যত্ন করে তৈরি করা এবং হচ্ছে খুব হিসেব করে হচ্ছে এই জালের ফাঁকাগুলো হচ্ছে তারা তৈরি করে, যাতে হচ্ছে বড় ইলিশ ধরা পড়ে আর ছোট ইলিশ বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, নাম কি আপনার? আমার নাম মাসুদ পল্লান। আচ্ছা, এই মাছ ধরার পেশা আপনি হচ্ছে কতদিন ধরে আছেন? আমার অন্তবাক্যে 35 বছর এই মাছ ধরি। 35 বছর? হ্যাঁ, বলতে পারেন কাকা হচ্ছে 35 বছর ধরে হচ্ছে এই 35 নদীতে বছর। হচ্ছে মাছ ধরতেছে। আপনার পরিবারে কয়জন সদস্য আছে আপনারা জালবা? আমরা জাল ভাই আমাদের পরিবারে অন্তবাক 4 জন আছি আমরা এখন। নদীতে আপনার হচ্ছে কি কি বিপদের মুখোমুখি হতে হয় আপনাদের? বিপদের মুখোমুখি যে কাল জ্যৈষ্ঠ আষাঢ় মাস ছাড়ে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ওই সময় হলে তুফান বেশি জাগে নদীতে। এই সময় একটা নদীতে তুফান জাগে তাল গাছের মতো ইয়ে উঁচু। ভাই ওই সময় খুব ঝুঁকি নিয়ে আমরা বাস করি। কেননা সে সময় জানের কোনো ই থাকে না, কেননা পেট বাঁচাইতে পেটের যায়। এই জন্য নদীতে বড় বড় তুফান ভাঙ্গে চুরি হাইয়ের পর আমরা ওই বিপদের সময় এই পর আমরা পুলে আসাই। একবার ভেবে দেখুন, একটা হচ্ছে জেলে কতটা পরিমাণ কষ্ট করে হচ্ছে নদীতে মাছ ধরে, ঠিক আছে? অনেক হচ্ছে আপনারা মনে করতে পারেন যে ইলিশ মাছ যখন কিনতে যান, অনেক মনে করতে পারেন যে এত দাম ইলিশের, অনেক মনে করতে যে নদীতে মাগনা ইলিশ তারা জাল পাইতে ধরে। কিন্তু এই জাল পাইতে হচ্ছে মাছ ধরার পিছনে যে তাদের কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, এটা একমাত্র আপনি যদি নদীতে আসেন তাদের সাথে, তাইলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আসলে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে হচ্ছে ইলিশ মাছ ধরে। এটা হচ্ছে প্রতিদিনের আয়ের উৎস কত, মানে কত করে ইনকাম করে প্রতিদিন জাল ভাইয়া? কত মানি পরে ধরেন আমরা 500 হয়, 1000 হয়, এইটার কোনো আমাকে সিকিউরিটি ভ্যালু দেওয়া যাবে না যে এই মাসে এই কয় টাকা ইনকাম হয়। কেন এটা হলে আপনার মাছের উপর নির্ভর। কোনো সময় একেবারে জাল টানি একেবারে শূন্য, কিছু একটা মাছ পাই না, শূন্য একেবারে বাড়ি চলে যায়। আবার কোনো সময় 5টা 10টা 20টা আইটেম পাওয়া যায়। এই হচ্ছে সেই মুহূর্ত যার জন্য আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছি। এই যে এক জেলে ভাই হচ্ছে জাল টানতেছে, দেখুন। তো দেখা যাক আজকে এই ভাইয়ের হচ্ছে ভাগ্যে কি আছে। এই উঠে গেছে, উঠে বিসমিল্লাহ হয়ে গেছে না, একদম তাজা। দেখেন লাফাইতেছে না ভাই? এই ঠিক আছে, ঠিক আছে, এই দেখেন মাছ বিসমিল্লাহ হচ্ছে একটা উঠে গেছে, এই জানেন একদম তাজা। দ্বিতীয় আরেকটা মাছ উঠে গেছে, এই দেখেন আরেকটা উঠে গেছে। এটা কি জেতা? ইলিশ মাছ বলতে সব মানে জেতাই উঠে না? 10 মিনিটও তো দূর যায় না, অল্পতি মরে যায়। আরেকটা মাছ দেখা গেছে, এই যে সবই জাটকাই উঠতেছে। নদী তাজা হচ্ছে ইলিশ মাছ লাফাইতেছে, লাফাইতেছে। ও এই যে আরেকটা দেখা গেছে, এটা একটু বড়। ওয়াও, এটা অনেক বড়। এই দেখেন গাইস, দেখেন এই যে ইলিশ মাছ অলরেডি হচ্ছে অনেকগুলো উঠে গেছে। এই যে দেখছেন, এই যে কত বড় মাছ। এটা হচ্ছে পায়রা নদীর একদম তাজা ইলিশ, ঠিক আছে? ভাই আপনি জাল একা বান, আর কেউ নাই আপনার সাথে? না, কেউ নেই আমার সাথে, আমি একলাই বান? একলার কষ্ট হয় না আপনি এগুলো জাল ফালান আবার উঠান? মাছ দেখলে কষ্ট থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মাছ দেখলে তো তাহলে মুখে মনে হয় হাসি আসে না? অবশ্যই হাসি। ভাই তাজা ইলিশ দেখার সৌভাগ্য হয়েছে এই প্রথমবার। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম হচ্ছে তাজা ইলিশ দেখতে পারছি। জেলেদের এই জীবন সংগ্রাম এবং নদীর গল্প যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড ফলো দিয়ে পাশেই দেখবেন। তো পরবর্তীতে কি ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। টাটা।